ইলামবাজার চৌপাহাড়ি জঙ্গলের নববাংলা পরিষদের উদ্যোগে শুরু হলো এক অভিনব ফুটবল একাডেমি। বাংলার মাটি থেকে ফুটবলার তুলে আনার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। বর্তমানে মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের মতো বড় ক্লাবগুলিতে অধিকাংশ খেলোয়াড় ভিন রাজ্য বা বিদেশের হওয়ায় বাংলার প্রতিভারা সুযোগ পাচ্ছে না। এই অভিযোগ থেকে এই প্রচেষ্টা। বিশেষ করে আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা ও খেলোয়াড় সুলভ মানসিকতা গড়ে তুলতে এই একাডেমি। ব্রিটিশ বিরোধী আদিবাসী নেতা তিলকা মুর্মুর নামে একাডেমির মাঠ নির্মাণ করা হয়েছে। নববাংলার পক্ষ থেকে গোলপোস্ট ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। অনূর্ধ্ব 17 বিভাগের খেলোয়াড়দের মেডিকেল টেস্টও সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফের সচিব অনির্বাণ দত্ত এবং প্রাক্তন জাতীয় দলের ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস। উদ্যোক্তাদের আশা, এখান থেকেই ভবিষ্যতে জেলা রাজ্য পেরিয়ে আন্তর্জাতিক স্তরে খেলোয়াড় উঠে আসবে। এই বিষয়টা যে নববাংলা পরিষদ বাংলা এবং বাঙালিদের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। বাংলার মাটিতে বাঙালি খেলোয়াড় উঠুক। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এইসব জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে বিদেশি খেলোয়াড় আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের খেলোয়াড় নেই। তো এটা খুব দুঃখজনক। দু একজন আছে, এছাড়া 11 জনের মধ্যে প্রায় অধিকাংশই অন্য রাজ্যের কিংবা বিদেশি। তো আমাদের একটা মানে মাথার মধ্যে ছিল যে আমরা এই আদিবাসী ছেলেমেয়েদের মধ্যে যদি এই ধরনের ফুটবল প্রেম এবং তাদের খেলোয়াড়ি মনোভাবটাকে যদি আমরা তাদের স্বপ্নকে যদি বাস্তব করতে পারি, সেই জন্য আজকে আমরা বাবা তিলকা মুর্মু, আদিবাসীদের যিনি ছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তার নামাঙ্কিত একটা ফুটবল একাডেমি আপনারা দেখছেন। এই 11 সাইডের একটা মাঠ তৈরি করা হয়েছে। এখানে এইসব গোলপোস্ট যা যা সরঞ্জাম সেগুলো নববাংলা পরিষদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এখানে 17 জন আজকে মেডিকেল টেস্ট করে আজকে হলো। এটা অনূর্ধ্ব 17 বছর এদের যে গ্রুপটা, সেটা আমাদের এখানে একজন স্থানীয় কোচ ঠিক করা হয়েছে। আজকে যিনি এসছেন আইএফএর সেক্রেটারি অনির্বাণ দত্ত এবং জাতীয় দলের খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস। এদেরকে আমরা অনুরোধ করছি যে যাতে আগামী দিনে এইগুলো ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং আইএফের অ্যাফিলিয়েশন হয়। নববাংলা পরিষদ একটা রেজিস্টার্ড বডি, তাদের নিজস্ব টিম হবে এবং বীরভূম জেলাতে তারা বিভিন্ন টুর্নামেন্ট খেলবে, সেখান থেকে তারা চ্যাম্পিয়ন হবে, তারপর তারা রাজ্যের হয়ে খেলবে এবং তারপর দেশের হয়ে খেলবে। এই বাচ্চাদের মধ্যে অনেক অনেক প্রতিভা লুকিয়ে আছে, সেই প্রতিভা যাতে ঠিকমতো কাজে লাগানো যায় সেই জন্য এসছেন। আর আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে কলকাতা থেকে এই 200 কিলোমিটার দূরে শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে বাংলার মাঠে ফুটবলের জাগরণের জন্য দীপেন্দুবাবু এবং অনির্বাণ দত্ত এসছেন। আগামী দিনে এরাই আমাদের পথ দেখাবেন, আমরা সাহায্য করব। এটা খুব খুব দরকার। আমি যদি বাংলার ফুটবলের কথা বলি, অন্তত বাংলার ফুটবলকে কিন্তু চালিকা শক্তি হলো এই আদিবাসী সমাজ। আজকে আমাদের মধ্যে দিব্যেন্দু উপস্থিত আছে, বাংলার বোধহয় সব থেকে লাস্ট স্ট্রাইকার অফ বাংলা। আর সেইখানে যদি দাঁড়িয়ে আজকের বর্তমানের কথা বলি, তাহলে বর্তমানে কিন্তু স্ট্রাইকারের কথা বললে যাকে বাদ দিয়ে বলা যাবে না, সেটা হলো রবি হাসদা। সন্তোষ ট্রফিতে হায়েস্ট গোল স্কোরার এখনও অবধি টিল ডেট রবি হাসদা। এই সাঁওতাল সমাজ থেকেই কিন্তু উঠে এসেছে, এই আদিবাসী সমাজ থেকেই কিন্তু উঠে এসেছে। কত নাম নেব, অমিত টুডু, উত্তম হাসদা, রবি হাসদা, বাবলু ওরাও, এরকম বহু প্লেয়ার কিন্তু কলকাতার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা কলকাতার ফুটবলকে এনরিচ করছে। আমার মনে হয় এখানে আমি অনিন্দবাবু আমার নেমন্তন্ন করেছিল, আজকে এখানে উপস্থিত থাকার জন্য বলেছিল। আমি ওনার থেকে জানতে পারলাম এখানে 17খানা আদিবাসী গ্রাম আছে। যদি 17টা গ্রাম মিলে, 17টা গ্রামের মানুষরা সবাই মিলে চেষ্টা করে, তাহলে আমার মনে হয় বছরে একটা করে ভালো প্লেয়ার এখান থেকে কিন্তু উঠে আসতে পারে, যাদের হাত ধরে সারা ভারতবর্ষ জানবে যে চৌপাহাড়ি বলে একটা গ্রাম আছে। পরিচিতি প্লেয়ারে আসে। দেখুন, আমরা আর্জেন্টিনার নাম সবাই শুনেছি, আর্জেন্টিনার প্রেসিডেন্টকে কেউ বলতে পারবে না, কিন্তু মেসি কোন দেশের জিজ্ঞাসা করলে লোকে একবার বলবে যে তো আর্জেন্টিনার প্লেয়ার। ওই দেখুন উনি দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার জার্সি পরে। তো একটা প্লেয়ার মানে এই গ্রামটা লাইমলাইটে চলে আসবে। এতগুলো গ্রাম, এখানকার মানুষদের সম্বন্ধে মানুষ জানতে পারবে, এই গ্রামে উন্নতির রাস্তা পথ খুলে যাবে এই প্লেয়ারের নাম ধরে। তো একটা প্লেয়ার প্রডিউস করা দরকার, বেশি না, শুধু একটা ভালো প্লেয়ার যদি 17টা গ্রাম চেষ্টা করে, আমার মনে হয় ওনাদের বাড়িতে এত বাচ্চা আছে, খুব কঠিন হবে না। সবাই মিলে যদি একটু সাপোর্ট করে, আমি জানি যে এখানে মানুষরা খুবই গরিব,
কিন্তু সবাই মিলে যদি একটু একটু করে চেষ্টা করে, এই বাচ্চাগুলো যদি মাঠে এসে খেলাধুলো করে, তাহলে কিন্তু হয়তো আগামী দিনে এই গ্রামের চেহারাটা বদলে দেওয়া যায়। যদি এখান থেকে সফলভাবে 2-4টে প্লেয়ার করে উঠতে থাকে বছরে, তাহলে কিন্তু এই গ্রামটা বদলে যাবে, এই অঞ্চলটা বদলে যাবে। স্যার সরকারিভাবে কি আরও একটু এগিয়ে আসা উচিত? সরকারিভাবে আমার ঠিক ধারণা নেই এখানে সরকার কি করছে বা কতটা করছে। দেখুন, আমি আসলাম, আমি দেখলাম পুরো পাকা রাস্তা হয়ে গেছে, যেটা আগে ভাবা যেত না। কাজ হচ্ছে, কিন্তু সরকারের নজরে পড়ার জন্যও কিন্তু দরকার। এই যে কাজটা শুরু হলো, এখান থেকে যদি একটা প্লেয়ার উঠে আসে, তাহলে সরকারেরও নজরে পড়বে যে এরকম জায়গায় একটা কাজ হচ্ছে, এখান থেকে প্লেয়াররা উঠছে। নিশ্চয়ই সরকারও তখন এখানে গুরুত্ব দিয়ে দেখবে। একাডেমি যেখানে ইচ্ছা যখন ইচ্ছা একটা করে দেওয়া যায়, কিন্তু সেই একাডেমিটা সুস্থভাবে চলা খুব ইম্পর্টেন্ট, এবং সেখান থেকে প্লেয়ার উঠে আসা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বললাম যে আজকে যদি এখান থেকে একটা প্লেয়ার উঠে আসে, সরকার কিন্তু জেনে যাবে যে এই জায়গাটা থেকে প্লেয়ার তৈরি হচ্ছে, এখানে কিছু করার দরকার। আজকে ধরুন, আমি যে নাম বলছিলাম রবি হাঁসদা একটা প্রত্যন্ত গ্রামের মানুষ, কেউ জানতোই না। এই রবি হাঁসদার হাত ধরে কিন্তু ওখানে নেতা, মন্ত্রী, মিডিয়া সব পৌঁছে গেছে শুধু ওর সাফল্যে। তো আমরা যদি এখান থেকে একটা আইকন তৈরি করতে পারি, এখান থেকে একটা প্লেয়ার তুলে আনতে পারি, আমার মনে হয় শুধু সেই প্লেয়ারটা বেনিফিটেড হবে তা নয়, এই গ্রামটা বেনিফিটেড হবে। এই গ্রামের আমি যেটা দেখেছি, প্লেয়ারদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে লোকাল টুর্নামেন্টের হিরো। শুধু আমাদের সবাই মিলে স্বপ্নটা দেখাতে হবে যে তুমি লোকাল টুর্নামেন্টের হিরো হয়েও না, লোকাল 4টে গ্রামের মধ্যে পরিচিতি তোমার কেন সীমাবদ্ধ থাকবে? তুমি বাংলার হিরো হও, তুমি ভারতবর্ষের হিরো হও। আর যদি সেটা করতে পারি, আমার মনে হয় এখান থেকে আগামী দিনে অনেক প্লেয়ার উঠবে। ভালো উদ্যোগ। মানে আমার সাথে জয়দা, মানে অনির্বাণ দত্ত, যে আইএফের সেক্রেটারি, মানে বাংলার ফুটবলের উনি হচ্ছে সর্বোচ্চ পদে আছে যে। আর এত সুন্দর পরিবেশ, আর ওদের চেহারা কত ভালো। ধরুন আজ বাংলা এত বছর পরে সন্তোষ ট্রফি জিতেছে, তার হায়েস্ট স্কোরার ছিল কি রবি হাঁসদা। আর রবি হাবিব স্যারের রেকর্ড ধরেছিল, হাবিব স্যার সন্তোষ ট্রফিতে হায়েস্ট স্কোরার ছিল, 10টা গোল করেছিল, রবিও 10টা গোল করেছে। আমি নিজে হাবিব স্যারের ছাত্র, টাটা ফুটবল একাডেমি। এটা ভালো উদ্যোগ, এত সুন্দর মাঠ, আর ওদের যাও চেহারাও কত সুন্দর। আর ঠিকঠাক প্র্যাকটিস করে, আগামী দিনে ধরো বাংলায় আরও কিছু ফুটবলার পাবে, ভালো ফুটবলার। কি বলবেন এই ছেলে মেয়েদের জন্য? ওদের মাঠ হয়ে যে গোলপোস্ট হয়ে গেছে, এখন আমি ওদের থেকে বলবো বেশি আমাদের দাদাকে, হ্যাঁ অনিন্দদাকে, যে এদের ফুটবলটা ভালো করে, সাথে যে খাওয়া দাওয়ার কথা বলেছে, যে ফুটবলের স্বাস্থ্যটাই আসল, খাওয়া দাওয়াটা অনিন্দদা যে সঠিক যেভাবে বললেন, সেইটা যদি এদের ঠিকঠাক করতে পারে, আর একজন ভালো ট্রেনার দরকার, কোচ, যে সঠিক শিক্ষা এটা দেবে। তারপর তো বুট, জার্সি, প্যান্ট এগুলো তো অনিন্দদা আছে, করবে নিশ্চয়ই। বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।